এই মেয়েটাকেই আমার দরকার। ওয়াও, এই মেয়েকেই আমার ভাবি বানাবো। এই মেয়ে পারবে আমার ভাইয়াকে ঠিক করতে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি? স্যার, আমি আপনাদের স্কুলের নতুন টিচার কাহিনী চৌধুরী। মা, তোমাকে ধন্যবাদ। তুমি ওদের সাথে লড়াই করে এই স্কুলটাকে বাঁচিয়েছো। ওরা তোমার ক্ষতি করেই ছাড়বে। তার চেয়ে অনেক বড় ক্ষতি হতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানের। এই স্কুলের প্রাক্তন ছাত্রী হিসেবে আমি প্রতিরোধ গড়ে তুলব। কেউ ক্ষতি করতে পারবে না। নিতে চাইলেই দিচ্ছে কে? থানা, পুলিশ সবাই বাসারাতে জিম্মি। সে কি মারের স্টাইল! মনে হলো বিনা টিকিটে একটা লেডি অ্যাকশন সিনেমা দেখলাম। আর কিছু বলবে? আরে তুই যদি হিরো মানে টপ হিরো হয়ে থাকিস তাহলে কাহিনী মেয়েটাও সুপার হিরোইন। আর কিছু? তোর পাশে মানাবে ভালো। ডান থেকে বা হলেই দেবে। আর কিছু? ভাবছি তোর একটা ছবি নিয়ে যাব। আর কিছু বলবে? না, অনেক কিছু বলেছি। বিনা পয়সায় ঘটকালি করার জন্য বেশি বলে ফেলেছি। জানি না আবার মেয়ের বাড়িতে কত বেশি বলতে হবে। কে তুমি? আমি মিষ্টি। কাহিনী আপা আছে। আমি কাহিনী আপার খুব পরিচিত। কাহিনী আপাকে একটা গিফট দিতে এসেছি। সোজা গিয়ে বামের রুমে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে মিষ্টি, তুমি কি মনে করে? তোমার হাতে কি? ছবি। আচ্ছা, বাংলাদেশে এত সুন্দর সুন্দর হিরোর ছবি থাকতে বিদেশি হিরোর ছবি লাগিয়েছো কেন? আমি সালমান খানের ফ্যান। শুধু তো ফ্যান, আর আমি যে ছবিটা লাগিয়ে দেব তুমি তার প্রেমে পড়ে যাবে। তাই? পছন্দ হলে আমাকে বলবে, লাইন করে দেব। হিরোটা কে? আমার ভাইয়া। কি বউ হবে? মনে হচ্ছে অ্যাকশন শুরু হয়েছে।
কাহিনী এই এই, কিরে কি ভাবছিস প্রেমে পড়ে গেছিস কে রে তুমি রঙ্গিলা কি ব্যাপার আজ দেখি গতরে সোহাগ উপসায়া পড়তাছে বড় বউয়ের শরীর খারাপ নাকি তোমার ওই একটাই দোষ খালি পেছে না কথা কও তোমার লেগে একটা জিনিস লিয়েছি কি কি আনছো দেখবা কি পছন্দ হয়েছে তুমি আনছো আর আমার পছন্দ হইব না চলো ঘরে চলো চলো গোসাগুসি লাগাইছে যে বুঝালে নি দেখো আমার নাম রঙ্গিলা ছন্দ আমার আগেই হয়েছিল এইটা সোনার হার ইমিটেশনের হাত দিয়া আমারে বক্কা বানাইবা না মানে ইয়া রাখো তোমার ইয়ে তুমি বাটপার তুমি প্রতারক তোমার মতো স্বামীর ঘরে আমি করুন না হায় হায় রঙ্গিলা তুই আমার ছেড়ে যাইস না ও রঙ্গিলা বাবারে এই জমিটা বাদশা ভাইয়ের নামে একজন দখল করার লেগে পানির লাইন গ্যাসের লাইন কারেন্ট সব বন্ধ করে দিতে বাবারে আমরা বিশুদ্ধ পানি খাইতে পারি না এই লাগে আমাগো মহল্লায় ডায়রিয়া লাগে আছে এই তো কাল জোরে না বু ডায়রিয়ায় মরে গেছে আরে আমরাও তো মানুষ, আমাদেরও তো বাঁচার অধিকার আছে। আমরা তো রাস্তার কুকুর না। বাবারে আজ কয়দিন গ্যাস নাই পানি নাই কারেন্টের আলো নাই তুমি এগুলো ঠিক করে দাও আমরা সবাই তোমারে ভোট দিমু আমি ভোটের রাজনীতি করতে আসিনি, আমি একা শুধু আপনাদের অধিকার আদায়ের যুদ্ধে নেমেছি। আমি শুধু দেখতে চাই আমার মতো একজন একজন করে যদি বাংলাদেশের হাজারো হিরো বাদশা ভাইয়ের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে এই দেশ সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মুক্ত হবেই। সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি না থাকলে এদেশে দারিদ্রতাও থাকবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, এই মহল্লায় গ্যাস আবার চালু হবে, পানির লাইনে পানি আসবে, অন্ধকারে আবার আলো জ্বলে উঠবে। হিরো ভাই হিরো ভাই হিরো ভাই, হিরো ভাই। ওই নূরনগর মহল্লার বিদ্যুৎ যদি এই মুহূর্তে চালু না হয় তাহলে মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। স্যার আর মারবেন না স্যার, এই কান ধরছি, এক্ষুনি লাইন ঠিক করে দেবো স্যার। প্লিজ মারবেন না, আমরা এক্ষুনি পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তা না হইলে মারবে একদিন, ব্যথা থাকবে 365 দিন। সরি, আমি এখন কোনো কথাই বলতে পারবো না। হিরো আমাকে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছে। হিরো আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আমার বাল বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এই যে দেখেন, মনে করেছিলাম গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ করে দিয়ে মহল্লাবাসীদের কষ্টে রাখলে ওরা মহল্লা ছেড়ে দেবে, আমি এর মধ্যে মহল্লার দখল নিয়ে নেব। কিন্তু এখন দেখছি আশার ঘুরে বালি, স্বপ্ন দেখাই মিথ্যা। এই হারামজাদা হিরো সব উল্টে দিল। বাদশা, তোর বাদশাগিরি আমি শেষ করে দেব। তোকে বলেছিলাম না, মনে আছে?
আমি 7 দিনের মধ্যে তোকে 4 দিক থেকে ব্লক দেব, তারপর তোকে সবার সামনে মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। আস্তে আস্তে আস্তে, গলা ভেঙে যাবে। সবে তো মাত্র দ্বিতীয় দিন, 7 দিন শেষ হতে এখনো 5 দিন বাকি। সামনের 5 দিনে তোকে কম করে হলো 30 বার চিৎকার করতে হবে। আজ এই বলে চিৎকার, কাল গেছিরে মরে গেছিরে, শেষ পর্যন্ত ওরে বাবা বলে চিৎকার করতে হবে। কাবিলা, হয়ে গেছে। এক লোকে সারা দিনের 4। হিরো দ্বিতীয় দিনে কি করছে সব এর মধ্যে লেখা আছে। মা, এই যে তোমার সুপুত্র রাজ্য জয় করে এসেছে। নে মিষ্টি নে। মিষ্টি? কিসের মিষ্টি? তুই একদিনে যে কাজ করে এসেছিস তা ওই বাদশার গোলামেরা 10 বছরই করতে পারেনি, তাই কাহিনী নিজ হাতে এইগুলো তোর জন্য বানিয়ে এনেছে। নে খা। ভাইয়া ভাইয়া, এবার যদি আরেকটা কাজ করে দিতে পারো তাহলে শুধু মিষ্টি না, একেবারে দিলে লাড্ডু খাওয়াবো। কি কাজ বলতো বুড়ি? এবার কাহিনী ভাবিকে সত্যিকারের ভাবি বানিয়ে দাও। আরে আরে ভাবি, তুমি কোথায় যাচ্ছ? আমি কি অন্যায় কিছু বলেছি? তুমিই বলো। আমি সে কবে থেকে তোমাকে ভাবি বলে ডাকি। এখন যদি সত্যি সত্যি তোমাকে ভাবি না বানাই তাহলে লোকে কি বলবে? মা, আমার একটা জরুরি কাজ আছে, আমি ভাইয়া ভাইয়া, মা দেখেছো তোমার ছেলে পালিয়ে গেল। ভাবি, তুমি ভাইয়াকে আটকালে না কেন? নাকি আমার ভাবি হতে তোমার কোনো আপত্তি আছে? মানে মানে করছো কেন? বলো না। আমার কোনো আপত্তি নেই। ইয়াহু! তোরা সেদিন মারতে পারেনি তোকে, আজ তোকে জানে মারতে এসেছি। আমাকে তুই জানে মারবি? এই পর্যন্ত কেউ আমাকে মারতে পারেনি, তুইও পারবি না। ও গড, তাহলে মিষ্টির ভাই গুন্ডা। এই যাও। ভাড়াটে কিলার স্বীকার করেছে এই পর্যন্ত 9টা মার্ডার করেছে। আমাকেও মার্ডার করতে এসেছিল, সম্ভবত বাদশা ভাই ভাড়া করেছে। আমার যতটুকু সাইজ করার আমি সাইজ করে দিয়েছি। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। এবার আপনাদের কাজটা আপনারা করুন। স্যার, ওকে লকআপে ঢুকিয়ে মাইসুর করি। কি করতে হবে সেটা আমি জানি। কিছু মনে করবেন না স্যার, জানেন না। সত্যি কথাটাই বলছি স্যার, আমার গায়ের পোশাকের দামটা কিন্তু বেশি না, এর চেয়ে অনেক দামি পোশাক মানুষ পরে। সেই পোশাক আর আমাদের পোশাকের মধ্যে অনেক ব্যবধান, দামে কম হলেও জাতীয় মর্যাদায় অনেক বেশি। তাই বলছি আপনার সংখ্যা কিন্তু খুব কম, ভালো হয়ে যান। অপরাধীকে অপরাধী হিসেবে দেখুন। স্যার, আপনাকে অসম্মান করতে বাধ্য করবেন না স্যার। যাও,
ওকে লকআপে নিয়ে যাও। কি বললে? বক্কর থানা হাজতে হিরো হারামজাদাকে মারতে পারেনি? 5 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছিলাম, এখন এখানে মিশন ফেল। আরে ফেল করার দেখেছিস কি? আজ তো সবে 3য় দিন, 7 দিনের এখনো 4 দিন বাকি। তৈরি হয়ে নে, তোকে মারতে মারতে করব 0, নাম আমার টপ হিরো। কাবিলা অ্যাডভান্স টাইপ কইরাই রাখছি। সব কাগজ ফাইল করে রাখিস। এই গুন্ডার ছবি আমার ঘরে আর রাখবো না। মহল্লার জমির জন্য আর স্কুলের জমির জন্য আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি। মহল্লার জমি হাতছাড়া হয়ে গেছে, বাকি আছে স্কুলের জমি। যদি স্কুলের জমিও দখল না পাই তাহলে আমাদের করে দিন। স্কুলের জমি আমাদের দখলে আসবেই। আজই আমি ওই স্কুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব, কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। আগুন! আগুন! বাঁচাও! আগুন! বাঁচাও! আগুন! বাঁচাও! আগুন! বাঁচাও! মিষ্টি! মিষ্টি! সিস্টার, মিষ্টি, আমার বোন। এসো মা। মিষ্টি, আমার মিষ্টি কোথায়? মিষ্টি, মিষ্টি, আমার মিষ্টি, কথা বল মা, কথা বল, কথা বল। মিষ্টি, মিষ্টি, ডাক্তার, ডাক্তার, আমার বোন কথা বলছে না কেন? আমার বোনের কি হয়েছে? ও কথা বলছে না কেন? মিষ্টি, আপনারা ব্যস্ত হবেন না, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি আমার বোনকে সুস্থ করে দিন, যত টাকা লাগে আমি দেব। ডাক্তারের ধর্মই বাঁচানোর চেষ্টা করা। কাহিনী, স্কুলে আগুন লাগলো কি করে? বলুন, স্কুলে আগুন লাগলো কি করে? আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছে। আর আগুন লাগিয়েছে তারাই যারা স্কুলের জায়গা দখল করে নিতে চায়। কি? আগুন লাগানো হয়েছে? কি বলছেন? ইয়েস মিস্টার হিরো, সাপ ছোবল দিলে যেমন মানুষ মারা যায়, তেমনি বাদশা তার লোকজন দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল। আর স্কুলের সবাই পুড়ে মারা গেলে ওই জায়গার দখল নিয়ে বাদশার জন্য সহজ হবে। মা, তুমি মিষ্টির পাশে থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমি জানি বাদশার হয়ে কে স্কুলে আগুন দিতে পারে। কোন শালা রে?
গার্লস স্কুলে আগুন লাগিয়েছিস কেন বল? ওই স্কুলটা উচ্ছেদ করার জন্য কার হুকুমে লাগিয়েছিস? বাদশা ভাইয়ের। কাহিনী আমাকে ছেড়ে দাও, আমি আর মেয়ের কাছে যাব, আর মিষ্টির কাছে যাব। আন্টি আপনি শান্ত হন, মিষ্টির এই মুহূর্তে আপনার জন্য ডাক্তারকে প্রয়োজন, ওনাদের কাজ ওনাদেরকে করতে দিন। মা কি হয়েছে? মা মা কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুই মানুষের উপকার করতে গিয়ে বাসার শত্রু হয়েছিস, তোর কারণে আমার মিষ্টি আগুনে পুড়েছে। তা না হলে আজ আমার মিষ্টিকে এইভাবে হাসপাতালে বিছানা শুয়ে চটপট করতে হতো না, চটপট করতে হতো না। মেয়ে আমার তাদের কত কষ্ট সহ্য করছে, আল্লাহ থেকে আমাকে তুলে না, তা আমার মেয়েটাকে কষ্ট দিও না, কষ্ট দিও। ডাক্তার সাহেব, মিষ্টি, আমার মিষ্টির কি হয়েছে? কেন ছটফট করছে? কেন কষ্ট পাচ্ছে? ওর কষ্ট কমিয়ে দিন ডাক্তার, আমি আপনার পায়ে পড়ছি। আমাদের সমস্ত চেষ্টা করা শেষ, যতটুকু সম্ভব ট্রিটমেন্ট আমরা করেছি, কিন্তু কোনো মেডিসিনেই কোনো কাজ হচ্ছে না। মিষ্টির যন্ত্রণা মিনিটে মিনিটে বেড়েই চলেছে। দুহাত তুলে আল্লাহকে ডাকুন হিরো সাহেব, এখন সবকিছু উপরওয়ালার হাতে, একমাত্র উনিই পারেন ওকে সুস্থ করে দিতে। আল্লাহ, আমার মিষ্টিকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, আমার মিষ্টিকে তুমি সুস্থ করে দাও মাবুদ। আমি তোমার কাছে আমার মিষ্টির প্রাণ ভিক্ষা চাইছি, প্রাণ ভিক্ষা চাইছি, প্রাণ ভিক্ষা চাইছি। কি হলো? এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? একটা ছোট মেয়ে এইভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর আপনি কিছুই করবেন না? কি করতে পারি আমি? কি করার আছে আমার? অনেক কিছু করার আছে। বোনের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আপনি। এখনই সময় দোয়া করার, এখনই সময় আল্লাহর কাছে নিজের বোনের জন্য দুহাত তুলে প্রার্থনা করার। জান হিরো, আপনি দাঁড়িয়ে থাকবেন না। আপনার ছোট বোন মিষ্টির কিছু হয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে আপনি তার প্রাণ ভিক্ষা চান। আপনার ছোট বোন যদি মৃত্যুবরণ করে, তাহলে আপনি দায়ী থাকবেন সেই মৃত্যুর জন্য। প্লিজ হিরো, আর কারোর জন্য না, নিজের বোনের জীবন বাঁচানোর জন্য, একটা মাসুম শিশুর জীবন বাঁচানোর জন্য আপনি যান। আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করুন, আল্লাহর কাছে মিষ্টি প্রাণ ভিক্ষা চান। যান হিরো, যান, যান। ইয়া আল্লাহ, আজ আমি তোমাকে যেভাবে ডাকছি সেভাবে কোনোদিন ডাকিনি। আমার ছোট বোন মিষ্টি মৃত্যু শয্যা, আল্লাহ আমরা এতে বাবা হারা, বাবাকে তুমি কেড়ে নিয়েছ। আমার আদরের বোনকে আমাদের কাছ থেকে কেড়ে নিও না আল্লাহ, আমার মার বুকটা খালি করে দিও না আল্লাহ, আমার সোনামণি বোনটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আল্লাহ, আমার কাছে ফিরিয়ে দাও। কাহিনী, আমি দোয়া করে এসেছি, আমার বোনের জীবন ভিক্ষা চেয়েছি। আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বোনের জীবন বাঁচিয়ে দেবে। এই হিরোর দোয়া যদি আল্লাহ কবুল না করে, তাহলে আমি মাথা খুঁটে মরে যাব। নিশ্চয়ই আল্লাহ আমার বোনের জীবনটা আমাকে ভিক্ষা দেবে। কাহিনী, আল্লাহ তোমার প্রার্থনার জবাব নিশ্চয়ই দেবেন।
তুই কথা বলছিস মা, তুই কথা বলছিস? ডাক্তার সাহেব আমার নিশ্চয়ই কথা বলছে। হ্যাঁ, ভাইয়া তুমি কাঁদছো? না রে বোন, কোথায় কাচ্ছি? এই চোখের পানি তো কষ্টের নয়, আনন্দের। তোর এখন কেমন লাগছে বোন? ভালো, একটু চলছে কিন্তু সব ঠিক আছে। ডাক্তার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার কোন ভাইয়ের মুখ দেখতে চাইছো? গুন্ডা ভাইয়ার? তুমি কি জানো তোমার ভাইয়া গুন্ডা? রাস্তায় গুন্ডামি করে, মানুষ মারে। অনেক বেশি বলে ফেলেছো তুমি। তুমি আমার ভাইয়ের সম্পর্কে কি জানো? আমার ভাই কাঁচ কাটা হীরা। কাঁচের টুকরা না। আমার ভাইয়ের সম্পর্কে যদি জানতে চাও, মহল্লা মহল্লা খবর নাও, যাও। কার এত বড় সাহস আমাকে হিরোরে গুন্ডা কর? আরে না। আয় রহিমা মা, আয় করেন জলদি আয়। ওই মাইয়া, বাঁচতে ছেলে চলে যাও। তুমি জানো হিরো ভাই আমাগো লাগে কি কি করছে? বাদশা নামে একজন আমাগো বস্তি দখল করার লাগা পানি গ্যাস বিদ্যুৎ বন্ধ করে দিছিল। এই তুমি কও না কে? হিরো ভাইয়ের লেগে আমরা গ্যাস পাইছি, পানি পাইছি, বিদ্যুৎ পাইছি। তাই কইতাছি, না জান না কোনো কথা কইবেন না। সনগা দেখলেন তো, চলেন। বুঝতেছি কিন্তু প্যাসেঞ্জার তো দেই না। আরে ভাই কি আরামে গাড়ি চালাতেছি, হিরো ভাইটা যে কি ভালো মানুষ। এখন আর চান্না দেওয়ার লাগে না, হিরো ভাইয়ের লেগে এটা হয়েছে। হিরো ভাইয়ের মতো ভালো মানুষের হয় না। টাকাটা ঠিক মতো দিতে পারি, আমি আরামে খাইতেছি না। কি করুন ভাই, হিরো ভাইরা আল্লাহ দীর্ঘজীবী করবো, যতদিন বাচ্চা থাকবো এমন কোনো মাইলা হিরো ভাই সুস্থ থাকবো, আল্লাহ চিরদিন যেন সুস্থ রাখে। কি দেখে এসেছো? চলো তোমাকে আরো দেখাই, আসো। ওই যে দেখো, ওরা আমার ভাইয়াকে কত ভালোবাসে। এই যে হিরো, আমি তোমাকে ভালোবাসি, বুঝলে? বাবারে, আমি গার্মেন্টসে চাকরি কইরা আমার ছেলেটার লেখাপড়া শিখেছিলাম। প্রতিটা মায়ের মতো আমিও ছেলের নিয়ে স্বপ্ন দেখছিলাম, আমার ছেলে বড় হইব, বড় চাকরি করব, আমার জন্য সুখ কিনে আনবো। এখন ছেলেটা নেশা করে। কেন নেশা করে জানেন? বাদশার বোনেরে ভালোবাসতো। গরিব বইলা বাদশা অগ ভালোবাসা মাইনা নেয় নাই, তাই মনে হয় মনের কষ্টে নেশা করে। তুমি নেশা করাটা বন্ধ করে দাও বাবা, তোমার কাছে এটা এক মায়ের আবেদন বাবা।
সোহেল, ওঠো। ছাড়ো। মাকে কষ্টে রেখে মাকে কাঁদিয়ে নেশা করতে তোমার খারাপ লাগে না? তুমি কি জানো তোমার মা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল? তুমি সেই স্বপ্নগুলো মিথ্যে করে দিচ্ছ। মিথ্যে। আমি গরিবের সন্তান বলে, আমার মামা খালুর ব্যাকিং নেই বলে আমার একটা চাকরি হয়নি, বেকার বলে বড়লোক ভাই ওর বোনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। কতবার রিটেনে পাশ করেছি জানো? কম করেও 10 বার। 10 বারই ভাইভাতে আউট করে দিয়েছে। তুমি ভাইবা কোথায় দিতে গিয়েছিলে? অফিসের নাম ঠিকানা বলো। চাকরি নিয়ে দেবে? হবে না, হবে না বলছি। হবে। আমি বলছি হবে। তোমার চাকরিও হবে, তোমার ভালোবাসাও তোমার জীবনে ফিরে আসবে। তুমি শুধু কথা দাও, আমার কথাটা আমি যদি সত্যি করতে পারি তুমি নেশা ছেড়ে দেবে। কথা দিলাম ভাইয়া। কে তুমি? খুব ভালো ছেলে, খুব খারাপ ছেলে। অন্যায়ভাবে টাকার বিনিময়ে কতগুলো চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিস? কতগুলো? এই ছেলে, তুমি জানো আমি কত বড় অফিসার? আমি ইচ্ছে করলে তোমাকে পুলিশে দিতে পারি। ফোন করে পুলিশ আনতে কমপক্ষে 30 মিনিট সময় লাগবে। আর এই 30 মিনিটের মধ্যে আমি তোকে এমন মার মারবো, এমন মার মারবো যে বাবারে ডাকতে হবে, মারে ডাকতে হবে, মরে গেলাম না বলতে হবে। কারণ আমি মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। বলো বাবা, তোমার জন্য কি করতে হবে বলো। সোহেল হাসান নামে একজন রিটেনে 3rd হয়েছিল, কিন্তু টাকা দিতে পারবে না বলে ওকে ভাইবা থেকে আউট করে দিয়েছ। এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে তুমি নিজে গিয়ে দিয়ে আসবে। দেবো দেবো বাবা, আমি নিজে পৌঁছে দেবো। দেবো। এই জন্যই বলে ঠেলার নাম বাবাজি। আমি তো তোর পেটে ধরছি, আমার প্রসব বেদনার কষ্টের দাম দিবি না। কোথা থেকে দেব? দাম দেবার জন্য তো টাকা লাগবে, টাকার জন্য চাকরি লাগবে। চাকরি দেবে কে? চাকরি তোমার হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এই হলো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। টাকার লোভে তোমার মতো অনেক প্রতিভাকে ধ্বংস করেছি আমি। একটি ছিল আমার সে ভুলটা ভেঙে দিয়েছে, যার নাম হিরো। হিরো মানে আমাদের টপ হিরো। মা, মা আমার চাকরি হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেছে, মা আমার চাকরি হয়ে গেছে। আর আমাদের দুঃখ থাকবে না, মা আমাদের দুঃখ থাকবে না। ভাই, কোথায় যাচ্ছিস? তোর বোনের কাছে। ওই বুড়ো হয়েছিস অথচ এই কথাটা বুঝিস না? বোন বড় হলে তাকে বিয়ে দিতে হয়। তুই আমার বোনকে বিয়ে করবি? তুই? তওবা তওবা, বেটা রাম ছাগলটা বলে কি? আরে আমি বিয়ে করব না, বিয়ে করবে তো সোহেল, ওই ছোট লোকের বাচ্চা। ছোট লোক বল আই বল, তোর বোন সোহেলকে ভালোবাসে, আর ওই ভালোবাসায় বাধা হয়েছিস তুই। তাই তোর সামনে দিয়ে তোর বোনকে নিয়ে গিয়ে আমি বিয়েটা দিয়ে দেব। বলো, তোমার ভাইকে বলো। সোহেল আমার প্রেম, সোহেল আমার ভালোবাসা, সোহেল আমার জান প্রাণ সবকিছু। তুমি এখানেই থাকতে চাও, না তোমার ভালোবাসার সোহেলের কাছে যেতে চাও? আমি সোহেলের কাছে যেতে চাই। ভেবে বলো। এখানে প্রাচুর্য আছে, কিন্তু সোহেলের ওখানে প্রাচুর্য নেই। সোহেল গরিবের ছেলে। আমি তো অর্থ প্রাচুর্যকে ভালোবাসিনি, আমি সোহেলকে ভালোবেসেছি। শোন, তোর বোনের কথা শোন। ও তোর অর্থ প্রাচুর্যকে ভালোবাসে না, ভালোবাসে একজন গরিবের ছেলে সোহেলকে। আর তাই আমি ওকে ওর ভালোবাসার কাছে নিয়ে যাচ্ছি। পারলে বাধা দে। মার খেতে চাস? মারি? সোহেল, সোহেল, সোহেল,
হিরো ভাইয়া, আফসানা, সোহেল, তোর ভালোবাসার সোহেল। আফসানাকে নিয়ে এসেছে। আমার সোহেল। এবার আমার সাথে সোজা কাজী অফিসে যাবি, চল। হ্যাঁ চলো। আমিন। আরে 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 কি করছো? এখন থেকে তোমরা স্বামী স্ত্রী, যাও সুখে শান্তিতে সংসার করো। ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়া আরে যা বেটা যা। এসো, আজ আমি খুব খুশি। কেন খুশি কেন? এই কি করছো? এই দিনে হাজব্যান্ড ওয়াইফ যা করে। ছাড়ো। না, খুব তো বলেছিলেন আমার ক্ষমতা দিয়ে বদলি করে এনে দিলে তুমি তোমার ক্ষমতা দিয়ে আমার উপকার করবে। হ্যাঁ, কি উপকার করেছো তুমি? বলো, কি উপকার করতে পেরেছো? সাধারণ একটা ছেলে 5 দিনে আমার দাঁড়িয়ে থাকার মাটি পায়ের তলা থেকে সরিয়ে দিয়েছে, মাত্র 5 দিনে। ছেলেটা সাধারণ, কাজগুলো অসাধারণ। হিরোর বিরুদ্ধে তাই কোনো স্টেপ নেবার ক্ষমতা নেই, আর আইনের কোনো ফাঁকও নেই। ফাঁক তৈরি করে নাও। পাবলিক বড় কঠিন জিনিস। হিরোর প্রতিটি কাজ পাবলিকের ফেভারে করছে, পাবলিক সাপোর্ট হিরোর দিকে। এই মুহূর্তে বেআইনি কিছু করতে গেলে পাবলিকের পিটানি খেতে হবে। তার উপর আবার বাংলাদেশের পাবলিক বড় কঠিন পাবলিক। এই পাবলিক 71-এ বাংলাদেশ থেকে হানাদারদের তাড়িয়েছে, সেখানে আমি তো সামান্য আমি। তাই হিরোকে আইনের মাধ্যমে কিছু করতে হলে শক্ত হাত লাগবে। ও, সেই হাত মাটির নিচ থেকে হোক আর আকাশ থেকে হোক, বের করে ওই হিরোকে আমি জিরো বানাবই বানাবই। ভাইয়া ভাইয়া আমাকে ছেড়ে দাও। তোর এই সাহস হলো কি করে? হিরো ভাই শিখিয়েছে। বাঁচতে হলে সাহস বুকে নিয়ে বাঁচতে হবে। কেউ অন্যায় ভাবে একটা আঘাত করলে পাল্টা 5টা আঘাত করতে হবে। আমিও তাই করতাম। আপনি আফসানার বড় ভাই, তাই প্রথম সম্মান করে থাপ্পড় 5টা মারলাম না। সোহেলের কথা শুনেছো? দ্বিতীয়বার কিন্তু সম্মানটুকু দেখাবে না। যাও, আর যাবার আগে জেনে যাও, হিরো ভাইয়ের জন্য আমার যতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, তোমার জন্য ঠিক ততটুকুই ঘৃণা আছে। ঘৃণা। তোমার মতো ভাইয়েরা ছোট বোনদের কাছে ঘৃণার পাত্র, আর হিরো ভাই বোনদের কাছে অহংকার করার মতো ভাই। আজ থেকে তুই আমার বোন না, আজ থেকে তুই আমার কাছে মৃত। সোহেল, আমার আফসানা, বাদশা, তুই আজ 6 দিন শেষ হয়ে গেল, তোকে ওই কথাটা বলার জন্য এসেছি। 6 দিন ধরে তোর কোমর ভেঙে দেবার জন্য আমি যা যা করেছি তার সম্পূর্ণ লিস্ট। এই, আর কিছু বলবি? ওই কথাটা। কোন কথাটা? আরে ওই যে মারবেন একদিন, ব্যথা থাকবো 365 দিন। কাল তোকে আমি এমন মার মারবো, এমন মার মারবো, মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। মনে রেখেন, মারতে মারতে করবো জিরো। নাম কিন্তু টপ হিরো। এই যে কইরা দেখেন। পিরিত পিরিত পিরিত, সমস্ত দোষ ওই পিরিতে। পিরিতের চশমা আমার বোনকে অন্ধ করে দিয়েছে। আমার মায়ের পেটের বোনকে সারা জীবনের জন্য আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। উত্তেজিত হয়ে কি হবে বাচ্চা ভাই? আইনে পিরিতের বিরুদ্ধে কোনো ধারা নেই। আরে ধারা নেই তো ধারা পয়দা করো। নগদ টাকা দিয়ে তোমাকে পালছে কি জন্য? হ্যাঁ, ধারা তো বদলাতে পারবো না, একবারে আপনার বোনের ভালোবাসা মানুষটিকে শেষ করে দিতে। কিন্তু আমার বোনটার কিছু হবে না তো? এই জাফরের গুলি কখনো ভুল টার্গেটে লাগে না। যাকে গুলি করব সেই মরবে। আর হিরো? হিরোর কানে বাতাস যাবার আগেই শেষ হয়ে যাবে আপনার ভগ্নিপতি। বাদশার বোনকে বিয়ে করার স্বাদ আজ তোর মিটিয়ে দেব।
রে ভাই বর্ষা যে ডায়েরিতে কুকর্ম লেখকে থইছে হেয়ে চুরি করতে হইবে কোথায় কেউ তো পাইলাম না এই পাইছি বর্ষা এইবার বসবা কত দানে কত গম হয় একজনের সর্বানা কেউ না এই পাবলিক সর আসল যা আরে ওয়াহিদ ওসি সাহেব টফিরও জেনে গেছে আপনি বাচ্চা হয়ে সোলকে মেরেছেন টফিরও জানে আপনি বাচ্চা হয়ে কাজ করেন সব হারামজাদা একদম চুপ কয়জনের মুখ বন্ধ করবেন আপনি সরকারি চাকরি কইরা জনগণের বিরুদ্ধে কাজ করতেছেন আজ থেকে মেরে ফেলামো